আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আজকের রেসিপিটি কী হতে যাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানির রেসিপি। বিরিয়ানি পছন্দ করেন না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যায়। তাই যারা বিরিয়ানি পছন্দ করেন, আশা করছি তাদের জন্য আমার রেসিপিটি খুবই হেল্পফুল হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি যে কাজটি করেছি, 4 কাপ চাল নিয়েছি এবং চালগুলো 1 ঘন্টা আগেই ধুয়ে রেখে দিয়েছি। এতে করে বিরিয়ানিটা খুব ঝরঝরে হয়। এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি বিরিয়ানিতে যে মশলাটা ইউজ করব সেটি তৈরি করার জন্য এখানে নিয়েছি সাদা ও কালো গোলমরিচ, 7 থেকে 8টি এলাচ, 2 পিস দারুচিনি, জয়ত্রী, 2টি জয়ফল, রাঁধুনি ও লবঙ্গ। এখন এই মশলাগুলো একসাথে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। মশলাগুলো এখানে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি প্যান গরম করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাপ তেল ও 4টি তেজপাতা। তেজপাতাগুলো আমি হালকা ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা ও 1 কাপ পরিমাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে দিব। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষে নিব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো খুব ভালোভাবে মিক্স করে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। দেখুন মাংসগুলো থেকে যে পানি বের হচ্ছে, এ পানিতেই মাংসগুলো রান্না হয়ে যাবে। আর যদি ভালোভাবে সেদ্ধ না হয় সেক্ষেত্রে আমাদের সামান্য গরম পানি ব্যবহার করতে হবে। এখন আবারও ঢেকে দিব এবং এভাবে রান্না করব প্রায় 30 মিনিট। অবশ্যই আপনাদের একটু পর পর চেক করে নিতে হবে কেমন সেদ্ধ হয়েছে। দেখুন আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। আমি একটু চেক করে দেখছি যে মাংসগুলো কেমন সেদ্ধ হয়েছে। এটা আর একটু সিদ্ধ হতে হবে, তাই আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পর আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলো প্রায় হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে। খেয়াল রাখবেন যেন মাংসে কোনো পানি না থাকে। যখন দেখবেন মাংসের উপরে তেল উঠে এসেছে তখন বুঝবেন মাংসের পানিটা শুকিয়ে গেছে। এখন মাংসগুলো তুলে নিব। মাংসগুলো তোলার পর যে তেলগুলো রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি চালটা দিয়ে দিব।
এবং চালগুলো একটু ভাজা ভাজা করে নিব, এতে করে বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে। চালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এখন পরিমাপ মতো পানি দিয়ে দিব। এখানে 4 কাপ চালের জন্য আমি 6 কাপ পানি ব্যবহার করেছি, কারণ চালটা আমি 1 ঘন্টা আগেই ধুয়ে রেখেছিলাম। আপনারা যদি চালটা ভিজিয়ে না রাখেন সেক্ষেত্রে 4 কাপ চালে আপনারা 8 কাপ পানি ব্যবহার করবেন। আর খেয়াল রাখবেন পানিটা যেন অবশ্যই গরম পানি হয়। এখন একটু পরিমাপ মতো লবণ দিয়ে দিব, যেহেতু মাংসে লবণ দেওয়া আছে সেই ক্ষেত্রে লবণটা একটু বুঝে দিতে হবে। এখন মাংসগুলো দিয়ে দিব এবং ভালোভাবে মিক্স করে দমে দিয়ে দিব। যেহেতু এটা তলাটা বেশ মোটা সেজন্য আমি এখানে কোনো তাওয়া ব্যবহার করিনি। আপনারা পাতলা কোনো পাতিলে রান্না করলে সেক্ষেত্রে আপনারা তাওয়া ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ পর আবার একটু ভালোভাবে বিরিয়ানিটা মিক্স করে নিব। এখন 15-20টার মতো কাঁচামরিচ দিয়ে দিব এবং মরিচগুলো অবশ্যই আস্ত ব্যবহার করতে হবে, কেটে ব্যবহার করবেন না। এখন দিয়ে দিব হাফ চা চামচ গোলাপ জল ও হাফ চা চামচ কেওড়া জল। এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন এটা আমি ঢেকে দিব 5-10 মিনিটের মতো। আমার বিরিয়ানিটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। তৈরি হয়ে গেল আমার মজাদার ও সুস্বাদু বিরিয়ানি। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি খুবই সুস্বাদু হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য।